पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका মনটা রে। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका মনটা রে। আরে বেশ কি করছিস একটা গোটা কি হলো? সবাই আমার দিকে তাকিয়ে আছো কেন? প্লিজ কন্টিনিউ। কি যে তামাশা শুরু করলেন উনি! আমার পেছনে ঘুরতে ঘুরতে কম্পিটিশনে অবধি পার্টিসিপেট করে নিয়েছেন। আমাদের কম্পিটিশন শুরু হবে সৃজিতাকে দিয়ে, তারপর যে যে কন্টেস্টেন্ট যে অর্ডারে নাম এনরোল করেছে সেভাবেই তাদের নাম আসবে। এই অর্ডার ভাঙা যাবে না। It's okay. No problem. I'll wait for my turn. And for you. And for you. শুন, আমি জানতাম পেপস এই ছেলেটা চক্করে ছড়িয়ে 36 করবে, এই জন্য আমি কম্পিটিশনে আমাদের নামগুলো লিখে দিয়েছি, যাতে বেবসের খেয়াল রাখতে পারে আর বেবস যাতে নিজেকে এম্বারেসই না করতে পারে, বুঝলে তো? কিন্তু আরিয়ার টার্ন তো দেরি আছে, ততক্ষণ কি বসে বসে আমরা এই লেকচার শুনবো? তা ভাল লাগছে না। আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট জয়। আমার আজকের টপিক হলো স্বপ্ন। কিন্তু স্বপ্ন নিয়ে 5 মিনিট কি বলবো? তোমার সময় কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, স্বপ্ন মানে ড্রিম। হ্যাঁ, স্বপ্ন স্বপ্ন খুব ভালো। আমি স্বপ্ন দেখি, মানে আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। আপনারাও না সবাই রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখবেন, মানে সকালবেলাও দেখতে পারেন। আমিও তো তাই দেখি, আবার বুদ্ধ কুমারকে নিয়ে। এই তো আমি একটু আগে স্বপ্ন দেখছিলাম যে আমি এই কম্পিটিশনটা জিতে গেছি। স্বপ্ন দেখা খুব ভালো কাজ। আর স্বপ্ন নিয়ে কি বলবো, আর কি বলা যায়? তো হ্যাঁ, তোর স্বপ্ন নিয়ে কিছু মনে পড়ছে না।
সাজ সাজ তুই ভয় পাস না, তুই পারবি, তুই পারবি। এবার আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট সাজবাতি রয়, চলে এসো। কি হলো, তুমি এত টেনশন করছো কেন? খুব ভালো হবে, অল দ্য বেস্ট। All the best. নমস্কার, আমি সাজবাতি রায়। আজকের কম্পিটিশনে আমার টপিক হলো ভালোবাসা। ভালোবাসা শুধুমাত্র একটা অনুভূতি নয়, ভালোবাসা হলো মানুষের গভীরতম রহস্যকে স্পর্শ করা। ভালোবাসা দৃশ্যমান নয়, তবু বাস্তব। চোখে দেখে নয়, ভালোবাসার মানুষের অনুপস্থিতি সব থেকে বেশি অনুভূত হয় মানুষের মনে। মানুষ জন্মের পরে, ভাষা শেখার আগেই প্রথম যে সত্যকে উপলব্ধি করে, প্রথম যে স্পর্শ বোঝে, সেটাই হলো ভালোবাসা। বিভিন্ন কবি, সাহিত্যিকরা তাদের বিভিন্ন সৃষ্টিতে ভালোবাসাকে নানানভাবে তুলে ধরেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখায় বলেছেন, যারে বলে ভালোবাসা তারে বলে পূজা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ভালোবাসাকে খুঁজে পেয়েছেন অসাম্প্রদায়িকতায়। তিনি বলেছেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। ওরে বাবা রে, এ তো পুরো জ্ঞানের ঝুড়ি। সো বোরিং ভাই। শেক্সপিয়ার তার কবিতায় বলেছেন, গ্রেট স্পিচ সাজ, গ্রেট স্পিচ, গ্রেট স্পিচ। খুব ভালো হচ্ছে, একদম থামবে না ক্যারি, একদম থামবে না। সবসময় সাজকে এত প্রোটেক্ট করে, ওর সঙ্গে হেসে কথা বলে, ওকে পড়া বোঝায়, তাহলে কি ওর সাজের মতো শাড়ি পরা নেকি পশু টাইপের মেয়ে পছন্দ? আমার মতো টম্বয় না। আরিয়ার টপিক মা। খুব সহজ টপিক পেয়েছেন আপনি, এটা তো সবাই বলতে পারবে, মা তো সবারই থাকে। সবার থাকে না। মা আমাদের সব থেকে বড় বোন, গর্ভে ধরে রেখে লালন পালন করে স্নেহ মায়া মমতায় যে আমাদের পৃথিবীর আলো দেখায়, সে হচ্ছে আমাদের মা। আমার মা মারা গেছে। এই হোক